বোকার মতো কথা বলিস না তো। লক্ষ্মী জিনিস হারিয়েছে, এখন তো এসব কথা বলছিস? আপনার তো তাহলে এই মুহূর্তে পুলিশে খবর দেওয়া উচিত। হ্যাঁ সে তো অবশ্যই আন্টি, পুলিশে তো খবর দিতে হবেই। এতগুলো গয়না যদি চুরি হয়ে গিয়ে থাকে, বাড়িতে তো কেউ হাত পা গুটিয়ে বসে থাকতে পারবে না। না না মা, আমি না লোকাল থানা একটা ফোন করে দিই, বুঝলে? এই করছি, লোকাল থানার নাম্বার আছে আমার কাছে আছে, আমি ফোন করছি। কাঁদছো কেন তুমি? গয়না তো ডানা গজাবে না যে বাড়ি থেকে উড়ে চলে যাবে। বাড়ির সমস্ত লোককে বাড়িতেই থাকতে বলো, আর যে ঘর যে অবস্থায় আছে যেন সেই অবস্থাতেই থাকে। পুলিশ আসুক, সার্চ করুক, তারপর বাড়ির গয়না ঠিক বাড়িতেই পাওয়া যাবে, দেখে নিও। আরে তুই কাকে সন্দেহ করছিস বলতো? কাউকে না, আর আমার সন্দেহের তো কোনো দাম নেই। আমাদের বাড়িতে তো বাইরে থেকে কাজের লোক কাজ করতে আসে না, আর এলেও যে তারা সবসময় চুরি করবে এটারও কোনো মানে নেই। এটাও হতে পারে বাড়ির মধ্যে যারা থাকে তারাই গয়নাটা নিয়ে নিয়েছে। জানি না, কিছুই আমি বুঝতে পারছি না। বলছি গয়নাটা যখন বাড়িতেই ছিল তাহলে বাড়িতেই থাকা উচিত, কোথায় যাবে? তাই যতক্ষণ না পুলিশ আসছে তোমরা কেউ এখান থেকে যাবে না। হ্যালো স্যার, স্যার আমি ভবানীপুর থেকে বলছি। আমাদের বাড়িতে একটা ম্যাসিভ চুরি হয়ে গেছে। স্যার আমার নাম পলাশপ্রিয় মুখার্জি, আমি একজন জার্নালিস্ট। হ্যাঁ স্যার, খুব টেনশনে আছি, আপনারা প্লিজ ফোর্স পাঠান। মানে কি হয়েছে বলুন তো, আমি বলছি আপনাকে। স্যার আমার ঠাকুমার 30-40 ভরি গয়না। হ্যাঁ হ্যাঁ স্যার, বাড়িতেই ছিল। হ্যাঁ চুরি হয়ে গেছে। না না স্যার, না, আমাদের কোনো কাজের লোক নেই স্যার। বলছি আপনাদের ওসি স্যার, উনি আমাকে চেনেন, একটু কাইন্ডলি ফোনটা দেবেন? হ্যাঁ স্যার আমার আপনার সাথে অনেকবার কথা হয়েছে, কাইন্ডলি একটু ফোর্স পাঠান না। আচ্ছা থ্যাংক ইউ স্যার। এক্ষুনি এখানে পুলিশের টিম আসছে। বাড়ির মধ্যে এখন থানা পুলিশ, আর কিছু বাকি ছিল না। তো বাড়িতে চুরি হলে থানা পুলিশ হবে না? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।